হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমার ফরেক্স বেসিক টু অ্যাডভান্স চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আমার প্রাইজ অ্যাকশনের সেকেন্ড পার্ট, অর্থাৎ প্রাইজ অ্যাকশনের সেকেন্ড ভিডিও। তো আজকে সেকেন্ড ভিডিওতে যেটা থাকবে ক্যান্ডেলস্টিক নিয়ে। ফরেক্স মার্কেটে আপনাকে ভালো একটা পজিশন অর্থাৎ ভালো একটা স্থান, ইনকাম অর্থাৎ একটা আর্নিং, একটা ভালো একটা পজিশন মেক করতে হলে আপনাকে ক্যান্ডেলস্টিক জানার কোনো বিকল্প নাই। তো ক্যান্ডেলস্টিক নিয়ে সঠিক ধারণা থাকতে হবে এবং ক্যান্ডেলস্টিকের ডিটেলস অর্থাৎ ক্যান্ডেলস্টিক কোন ক্যান্ডেলস্টিক কোন ধরনের ব্যবহার অর্থাৎ কেমন আচরণ করবে ফরেক্স মার্কেটে, তো এই সকল বিষয় আপনাকে অবশ্যই জানতে হবে। তো আজকে আমাদের ক্যান্ডেলস্টিক নিয়ে ফার্স্ট পার্ট। ক্যান্ডেলস্টিক নিয়ে কয়েকটা পার্ট করা হবে, কারণ একটা ভিডিওতে যদি সকল ক্যান্ডেলস্টিক নিয়ে বলা হয় তো ভিডিওটা লং হবে এবং আপনাদেরকে দেখতেও সমস্যা, অনেকে বোরিং ফিল করে। একটা লং ভিডিও দিলে সমস্যা ক্রিয়েট হয়। তো আজকে ক্যান্ডেলস্টিক নিয়ে যে সকল বিষয় থাকবে আপনাদের মাঝে, ক্যান্ডেলস্টিক ডিটেলস এবং স্ট্রং রিভার্সাল ক্যান্ডেলস্টিক, এই সকল বিষয় থাকবে। তো ক্যান্ডেলস্টিক ডিটেলস, ক্যান্ডেলস্টিক, একটা ক্যান্ডেলস্টিকের কি কি কয়েকটা অপশন থাকে, একটা ক্যান্ডেলস্টিকের কয়েকটা দিক থাকে। তো এই বিষয়গুলো ফার্স্ট আপনাকে জানতে হবে। আমরা একটা ক্যান্ডেলস্টিক দিয়ে এক্সাম্পল দিব। সাপোজ একটা ক্যান্ডেলস্টিক, তার আগে একটা কথা বলি, ক্যান্ডেলস্টিক ফরেক্স মার্কেটে দুই ধরনের ক্যান্ডেলস্টিক থাকে। একটা হলো বুলিশ ক্যান্ডেলস্টিক আর একটা হলো বেয়ারিশ ক্যান্ডেলস্টিক, অর্থাৎ আপ ট্রেন্ড অর্থাৎ আপ ট্রেন্ডে যে ক্যান্ডেল থাকে এটাকে বলা হয় বুলিশ ক্যান্ডেলস্টিক, এটাকে বলা হয় সম্পূর্ণ বুলিশ ক্যান্ডেলস্টিক, যেটা সাধারণত গ্রিন কালার, অনেকে এটা হোয়াইটও ব্যবহার করে থাকে। তো এটাকে বলা হয় আপনার বুলিশ ক্যান্ডেলস্টিক, আর যেটাকে বলা হয় ডাউন ট্রেন্ড অর্থাৎ ডাউন, নিচে নিম্নমুখী মার্কেট যেটা থাকবে সেটাকে বলা হয় ডাউন ট্রেন্ড, আর যেটা ক্যান্ডেলস্টিকের নাম বলা হয় বেয়ারিশ ক্যান্ডেলস্টিক। ফরেক্স মার্কেট যারা টুকটাকি মানে কিছু সাধারণ জানেন, তারা ক্যান্ডেলস্টিক এসব বিষয় জানেন যে বুলিশ বেয়ারিশ কি। তো বুলিশ হচ্ছে ঊর্ধ্বমুখী মার্কেট এবং বেয়ারিশ হচ্ছে নিম্নমুখী মার্কেট। এই বেয়ারিশ ক্যান্ডেল রেড কালার হয়ে থাকে এবং ব্ল্যাক, এই দুইটা হয়ে থাকে। তো এটা অনেকে অনেক ধরনের কাস্টমাইজ করে, এডিট করে, এটা হলো পরে, বাট ডিফল্ট যেটা থাকবে হোয়াইট এবং ব্ল্যাক। তো একটা ক্যান্ডেলস্টিকের কি কি দিক হতে পারে, আমি একটা বুলিশ ক্যান্ডেলস্টিক নিয়ে ডিটেলস বলবো। একটা বুলিশ ক্যান্ডেলস্টিক, সাপোজ একটা মনে করেন একটা ক্যান্ডেলস্টিক, এটাকে বুলিশ যেহেতু এটা গ্রিন, তো এটা হলো একটা ক্যান্ডেলস্টিক যেটা সাধারণত আমরা বুলিশ বলে থাকবো। এটা আপনার হোয়াইট হতে পারে। তো ক্যান্ডেলস্টিকটির পরিচয়, তো একটা ক্যান্ডেলস্টিক দেখলে আপনাকে বুঝতে হবে ক্যান্ডেলস্টিকটা কি বলতে চাইতেছে। তো এটাকে বলা হয় লোয়ার শ্যাডো, অর্থাৎ এটাকে বলা হয় লোয়ার শ্যাডো, আর যেটা নিচে থাকবে সেটাকে বলা হয় লোয়ার শ্যাডো, আর যেটা আপে থাকবে সেটাকে বলা হয় আপার শ্যাডো। তো এই নিচে যেটা থাকবে এটা হলো লোয়ার শ্যাডো অর্থাৎ লো, যেটা লোতে আছে নিচে আছে এই কারণে এটা বলা হয় লোয়ার শ্যাডো। অর্থাৎ শ্যাডো অর্থাৎ কি একটা ছায়া, আর শ্যাডো একটা ছায়া, এটা আপনারা বুঝে নেবেন। শ্যাডো অর্থ ছায়া, আর এটা হলো আপার শ্যাডো, ঊর্ধ্বমুখী যে শ্যাডোটা থাকবে এটাকে বলে আপার শ্যাডো। এটা লোয়ার শ্যাডো, এটা হলো আপার শ্যাডো। তো প্রাইস অ্যাকশনের ভিতরে এই আপার শ্যাডো লোয়ার শ্যাডো একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। তো এটা সামনে আপনারা বুঝতে পারবেন যে শ্যাডো কি গুরুত্বপূর্ণ কেন। এরপর দেখবো রিয়েল বডি, অর্থাৎ ক্যান্ডেলস্টিক একটা রিয়েল বডি থাকে।
এটা কোনো শ্যাডো নাই। এই পজিশন থেকে এই যতটুকু আছে এটাকে বলা হয় রিয়েল বডি। এটা সম্পূর্ণ একটা রিয়েল বডি, এখানে কোনো শ্যাডো মেক করে না, এটা কোনো শ্যাডো না। বাট এই যে পজিশনটা এটাকে একটা শ্যাডো, অর্থাৎ এই ক্যান্ডেলস্টিকের ছায়া, ক্যান্ডেলস্টিকের ছায়া, তো এটাকে বলা হয় শ্যাডো। তো এটাকে লোয়ার শ্যাডো, এটা আপার শ্যাডো, আর যেটা মধ্যবর্তী স্থানে এটাকে বলা হয় ক্যান্ডেলস্টিকের মূল বডি। তো এখন আমরা আসি ক্যান্ডেলস্টিকের আর দুইটা বিষয়। এখানে যে পজিশনটা, এখানে ক্যান্ডেলস্টিকটা এখানে ওপেন হয়েছে, ক্যান্ডেলস্টিকটা এখানে ওপেনিং, এবং এখানে এটা হলো লাস্ট ক্লোজিং, এটা ওপেনিং, এটা ক্লোজিং। তো এটা এখানে ওপেনিং কেন, যেহেতু একটা ঊর্ধ্বমুখী মার্কেট, ঊর্ধ্বমুখী মার্কেট এক্সাম্পল দিলে বুঝতে পারবেন। এটা ছিল একটা বুলিশ ক্যান্ডেল, এটা বুলিশ ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা এইখানে ওপেন, এইখানে ক্লোজ। পরবর্তীতে ক্যান্ডেলটা হয়েছে সেটা ঠিক এই পজিশনে ওপেন হয়েছে। ওপেন হওয়ার পরে মার্কেটটা কিছুটা ডাউন হয়েছে। ডাউন যখন হয়েছে তখন এটা ছিল বিয়ারিশ ক্যান্ডেল, বাট এই ক্যান্ডেলটা এখানে থাকতে পারে না, রিজেক্ট করে আপে গেছে। তো এইটা ছিল আমাদের ওপেনিং, আর এই যেটা হয়েছে এটা হলো ক্লোজিং। বাট এইখান থেকে কিছুটা আপে হয়েছে, এই যে হায়ার যে প্রাইসটা এটাকে রিজেক্ট করছে, অর্থাৎ এখানে সেলারটা কিছু অ্যাক্টিভ থাকার কারণে মার্কেটটাকে রিজেক্ট করছে। তো আলটিমেটলি আমাদের যেখানে ওপেন হয়েছিল, ক্যান্ডেলস্টিক যেখানে ওপেন হয়েছিল, এখানে ওপেন হয়েছিল, বাট তার উপরে আমাদের ক্লোজ হয়েছে। তো এইটা যদি এই পজিশনে ক্লোজ হইতো, এখানে ক্লোজ হইতো, তাহলে এটা বেয়ারিশ ক্যান্ডেল হইতো। বাট এইটা আমাদের ওপেনিং ছিল, এইটা ছিল আমাদের ওপেনিং, এটা ছিল আমাদের ক্লোজিং। তো আমরা ক্যান্ডেলস্টিক কয়টা বিষয় দেখলাম, যেটা শ্যাডো অর্থাৎ ছায়া। তো ছায়াটাকে বলা লোয়ার শ্যাডো, এবার যেটা আপার থাকবে আপে অর্থাৎ লোয়ার শ্যাডো, এবং ওপেনিং ক্লোজিং, এবং থাকবে মূল বডি অর্থাৎ ক্যান্ডেলস্টিকের যে মূল বডিটা। তো এটা তো দেখালাম একটা বুলিশ ক্যান্ডেল দিয়ে। এবার দেখাবো একটা বেয়ারিশ ক্যান্ডেল। তো বেয়ারিশ ক্যান্ডেল কেমন হতে পারে, বেয়ারিশ ক্যান্ডেল, এটা ধরেন একটা বেয়ারিশ ক্যান্ডেল, অর্থাৎ এটা একটা নিম্নগামী মার্কেট, অর্থাৎ এইটা ডাউন ট্রেন্ড মার্কেটে আমরা একটা রিভার্সাল এটা একটা মনে করেন ক্যান্ডেল মনে করেন, একটা বেয়ারিশ ক্যান্ডেল। তো এই বেয়ারিশ ক্যান্ডেলটা এখানে ছিল ওপেনিং, এটা ছিল ওপেনিং, এই যে লোয়ার এটা ছিল ক্লোজিং। অর্থাৎ বুলিশ ক্যান্ডেলস্টিকের ওপেনিং হয় নিচ থেকে, অর্থাৎ নিচ থেকে, আর ডাউন ট্রেন্ডে ক্যান্ডেলস্টিকটা আপ থেকে এটা ওপেনিং শুরু হয়। অর্থাৎ পূর্বের যে ক্যান্ডেলটা ছিল এটা ছিল এমন ছিল, এটা কেমন ছিল, এখানে ওটা আপ থেকে ওপেনিং শুরু হয়েছে, আর এর পূর্বে ক্যান্ডেলটা ছিল এমন ছিল, যার কারণে এটা নিম্ন থেকে অর্থাৎ নিচ থেকে এটা ওপেনিং শুরু হয়েছে। তো এটা ছিল আপনাদের ক্যান্ডেলস্টিকের ওপেনিং, আর এটা ছিল ক্লোজিং, এটা ছিল আপার শ্যাডো, এটা ছিল লোয়ার শ্যাডো, এটাকে লোয়ার শ্যাডো। তো এইটা ছিল একটা ক্যান্ডেলস্টিকের বিষয়। একটা ক্যান্ডেলস্টিকের দিক থাকবে কয়টা, মোট 1 2 3 মোট 5টা দিক। একটা ক্যান্ডেলস্টিকের মোট 5টা দিক থাকবে, বাট এছাড়াও একটা দিক আছে, সেটা হচ্ছে পিভট পয়েন্ট। তো একটা ক্যান্ডেলস্টিক দিয়ে কিভাবে পিভট পয়েন্ট বের করতে হয় এটা পরে থাকবে, বাট আমরা যেটা বর্তমানে শিখতেছি ক্যান্ডেলস্টিক ডিটেলস। তো ক্যান্ডেলস্টিক ডিটেলস আপনি এইটাই মনে রাখেন যে একটা ক্যান্ডেলস্টিকের মোট 5টা দিক থাকে, একটা থাকে আপার শ্যাডো, একটা লোয়ার শ্যাডো, একটা ওপেনিং, একটা ক্লোজিং, আর একটা থাকবে ক্যান্ডেলস্টিকের মূল বডি। তো অনেক সময় ক্যান্ডেলস্টিকে আপনার এই আপার শ্যাডো লোয়ার শ্যাডো নাও থাকতে পারে, যেমন একটা ক্যান্ডেলস্টিক এইটা কোনো আপার শ্যাডো লোয়ার শ্যাডো নাই, এখানে আছে 3টে বিষয়, একটা হচ্ছে ওপেনিং এবং একটা ক্লোজিং এবং ফুল বডি ক্যান্ডেল। এটাকে বলা হয় মারুবুজু ক্যান্ডেল, একটা স্ট্রং একটা রিভার্সাল ক্যান্ডেল। বাট একটা ক্যান্ডেলস্টিকের আমাদের রিভার্সাল ক্যান্ডেল না, এটা বলা হবে একটা
ক্যান্ডেলস্টিক যে বিষয়গুলো, একটা ক্যান্ডেলস্টিকের কোন সময় কয়টা দিকে হতে পারে। যখন আপার শ্যাডো লোয়ার শ্যাডো থাকবে তখন ক্যান্ডেলস্টিকের দিক থাকবে মোট 5টা, বাট যখন কোনো শ্যাডো থাকবে না তখন তার দিক থাকবে মোট 3টা। তো আশা করছি ক্যান্ডেলস্টিকের যে বিষয়টা, ক্যান্ডেলস্টিক যে ডিটেলস, এটা বুঝতে পারছেন। তো এরপর আমরা যে সকল বিষয় নিয়ে আলোচনা করব তার ভিতরে থাকবে আপনার রিভার্সাল ক্যান্ডেল, অর্থাৎ আপ ট্রেন্ডে কী ধরনের ক্যান্ডেলস্টিক থাকলে আপনার ডাউন ট্রেন্ডে আসার সম্ভাবনা বেশি, এবং ডাউন ট্রেন্ডে কী ধরনের ক্যান্ডেল থাকলে আপে যাওয়ার সম্ভাবনা বেশি, যেটাকে বলা হয় রিভার্সাল ক্যান্ডেল। তো রিভার্সাল ক্যান্ডেল নিয়ে পরবর্তীতে ভিডিও থাকবে। রিভার্সাল ক্যান্ডেল এগুলো কেমন হয়, দেখতে কেমন হয়, এবং আপনাদের সাথে মানে ক্যান্ডেলস্টিক এক একটা ক্যান্ডেল কীভাবে আচরণ করবে ফরেক্স মার্কেটে। তো আজকে যে বিষয়টা বললাম ক্যান্ডেলস্টিক ডিটেলস, আমরা একটা লাইভ সেটে দেখবো এটা, তাহলে আপনারা ডিটেলস বুঝতে পারবেন। ফার্স্ট আমরা একটা বুলিশ ক্যান্ডেল নিয়ে কথা বলবো। বুলিশ ক্যান্ডেলটা আপনার এইটাই আমরা সিলেক্ট করলাম। এই ক্যান্ডেলটা দেখেন, এই ক্যান্ডেলটার ওপেনিং এখানে এই পজিশনে ওপেনিং হয়েছে, এইটা ছিল ওপেনিং, এইটা ছিল ওপেনিং, এবং ক্লোজিং ছিল এইটা, আর এইটা ছিল লোয়ার শ্যাডো, আর এটা ছিল আপার শ্যাডো। তো বিষয়টা বুঝতে পারছেন যে এখানে ওপেনিং হয়েছে, কারণ পূর্বের যে ক্যান্ডেলটা দেখেন ডাউনে ক্লোজ হয়েছে, এটা ছিল ওপেনিং, এটা বেয়ারিশ ক্যান্ডেল, এটা ছিল ওপেনিং, এটা ছিল ক্লোজিং, বাট পরবর্তী যে বুলিশ ক্যান্ডেলটা হয়েছে এটার ওপেনিং পরবর্তী, যেখানে পূর্বের ক্যান্ডেল যেখানে ক্লোজ হবে পরবর্তী ক্যান্ডেল সেখান থেকে ওপেনিং হবে। বিষয়টা আবার বলছি, পূর্বের ক্যান্ডেল অর্থাৎ পূর্বের ক্যান্ডেল যেখানে ক্লোজ হবে, এখানে পূর্বের ক্যান্ডেল ক্লোজ হয়েছে, পরবর্তী ক্যান্ডেল ঠিক সেইখান থেকে ওপেনিং হবে, এখান থেকে ওপেনিং হয়েছে, এবং ক্লোজিং হয়েছে যেখানে মার্কেটটা পরের ক্যান্ডেল যেখান থেকে ওপেন হবে তার পূর্বে সেখানে ক্লোজ হবে, অর্থাৎ এখানে ক্লোজ হয়েছে, পরবর্তী ক্যান্ডেল এখান থেকে শুরু হয়েছে ওপেনিং। তো এটা ছিল আপনার লোয়ার শ্যাডো, এটা ছিল আপার শ্যাডো, এটা ছিল ওপেনিং, এটা ছিল ক্লোজিং, আর এটা ছিল রিয়েল বডি অর্থাৎ মূল বডি। ক্যান্ডেলস্টিক যে একটা বডি ছিল এটা ছিল মধ্যবর্তী স্থানে। তো সবসময় যে মধ্যবর্তী স্থানে মূল বডি থাকবে তা না, অনেক সময় এটাতে এমন হইতে পারে ক্যান্ডেলস্টিক লোয়ার শ্যাডো, তো এটা দেখেন মূল বডি সম্পূর্ণ আপে আছে, বাট এই ক্যান্ডেলস্টিক যখন রিভার্সাল ক্যান্ডেলস্টিক নিয়ে কথা বলবে তখন এই সকল বিষয় তার ভিতরে অন্তর্ভুক্ত থাকবে। তো এটা ছিল আপনার একটা বুলিশ ক্যান্ডেলস্টিকের ডিটেলস। এবার দেখাবো যেটা একটা বেয়ারিশ ক্যান্ডেল। এই ক্যান্ডেলটা দেখেন সম্পূর্ণ একটা বুলিশ ক্যান্ডেলের বিপরীত। তো এটা ছিল আপনার, এটা ছিল ওপেনিং, এটা ছিল ক্লোজিং, একটা লোয়ার শ্যাডো, একটা আপার শ্যাডো, আর এটা ছিল মূল বডি। তো আশা করছি বিষয়টা বুঝতে পারছেন যে ক্যান্ডেলস্টিক ডিটেলস। তো আপনি যদি এই সকল একটা ক্যান্ডেলস্টিক বিষয়ে ধারণা থাকে তাহলে আপনি ফরেক্স মার্কেটের গল্পটা সহজে বুঝতে পারবেন। তো ক্যান্ডেলস্টিক নিয়ে যদি কোনো ধরনের কোশ্চেন থাকে, ক্যান্ডেলস্টিকের বিষয়বস্তু নিয়ে, তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আজকের ভিডিওটা এই পর্যন্ত। নেক্সট ভিডিও থাকবে রিভার্সাল ক্যান্ডেল সমূহ নিয়ে ধারাবাহিকভাবে বিস্তারিত বলা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।